আরে যা করার এখনই করতে হবে। উনি যে ৩০ মিনিট সময় দিছে তার মধ্যে অলরেডি অনেক সময় চলে গেছে। আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে। আমাদের এখন একটাই উপায় আছে। আমাদের এখন মিথিলার সাথে কথা বলতে হবে। কিন্তু আমি না একটা জিনিস ভাবতেছি, মানে আমাদের কি মিথিলার সাথে গিয়ে কথা বলাটা ঠিক হবে? এখন তুমি ছাড়া আর কে কথা বলবে বলো? আচ্ছা দাঁড়া, একটু একটু ভাবতে দে। এই কি রে কি হয়েছে বলতো? আরে কি আর হবে, অবস্থা খুবই ভয়াবহ। মাত্র ৩০ মিনিট সময় আছে, তার মধ্যে অলরেডি কয়েক মিনিট চলে গেছে। দাঁড়া, আমি না বুঝতে পারতেছি না। ৩০ মিনিট মানে কি? কিসের ৩০ মিনিট? আরে সাব্বির ভাই সহ পুরো পরিবারকে নাকি পুলিশের হাতে দিয়ে দিবে। এইজন্য ৩০ মিনিট সময় দিছে। তার মধ্যে অলরেডি কয়েক মিনিট চলে গেছে। যা করার এর মধ্যেই করতে হবে। আমি বুঝলাম না, বিয়ে করলো সাব্বির মিথিলাকে। এখানে পুরো পরিবারের সাথে পুলিশের কি সম্পর্ক? আরে টাকার লোভে নাকি সাব্বির ভাইকে চাচা চাচি মিথিলার পেছনে লেলিয়ে দিয়েছে। এই কথা বলেছে মিথিলা? হ্যাঁ। উনি নাকি আসার সময় পুলিশকে ফোন দিয়ে এসেছে। আর বলছে পুরো পরিবারকে নাকি দোষী করে পুলিশে ধরায় দিবে। আচ্ছা দাঁড়া। আচ্ছা আমাকে একটা কথা বলতো। মিথিলার বাবার কি অনেক সম্পত্তি? উনি কি অনেক টাকা পয়সার মালিক? টাকা পয়সার মালিক হতে পারে। ও, মিথিলার বাবার সাথে তোর কথা হইছে? আরে মিথিলার বাবার সাথে আমার কেন কথা হবে? ওই লোক ড্রয়িং রুমে বসে বলতেছে, "আমি পুরান ঢাকার ব্যবসায়ী। আমার নাম মফিজুর রহমান, ওরফে মফিজ।" এইসব বলাবলি করতেছে। তুই কিভাবে জানিস যে ওর বাবা পুরান ঢাকার ব্যবসায়ী? আরে উনি ড্রয়িং রুমে বসে এটা বারবার জানান দিচ্ছে। কি? বারবার বলতেছে? আরে বারবার বলতেছে, "আমি মফিজুর রহমান, ওরফে মফিজ, পুরান ঢাকার ব্যবসায়ী।" কি মাহফুজুর রহমান না মফিজুর রহমান? মফিজ। মফিজ মানে কি? পুরান ঢাকার ব্যবসায়ী না মফিজ? আরে দাঁড়া। আমার তো মনে হয় যেহেতু বারবার বলতেছে, এত ভয় পাওয়ার কিছু নাই। ওই কথায় আছে না, যত গর্জে তত বর্ষা না? অত কিছু তো জানি না। কথা তো ওই পুরান ঢাকার ভাষাই বলে। যদিও আমি ওই পুরান ঢাকার ভাষা-টাষা বেশি বুঝি না। কিন্তু সময় তো বেশি নাই। উনাকে এখনই আটকাইতে হবে। আটকাতে হবে মানে কি? আমরা কি ওনাকে দড়ি দিয়ে ধরে বেঁধে রাখবো? আরে সেটা বলি নাই। চাচ্চু তো উনার সাথে কথা বলতেছেই। আমাদের সবাই মিলে উনাকে আটকাতে হবে, বোঝাতে হবে। আচ্ছা আমি না একটা জিনিস বুঝতে পারতেছি না। আমাদের আটকাইতে হবে কেন? চাচ্চু না ওনার সাথে বসে কথা বলতেছিল? চাচ্চুই তো বুঝাইতে পারে। আরে চাচ্চু অনেক ক্ষেপে গেছে। উনি চাচ্চুকে বলছে আমি পুরান ঢাকার ব্যবসায়ী। আর চাচ্চু বলছে, "আমি কি ঢাকা শহরে ভেসে আসছি নাকি? আপনি পুরান ঢাকার ব্যবসায়ী হলে আমিও আপনাকে দেখে নিব।" আমার অনেক ভয় লাগতেছে। ও মাই গড! কথাবার্তা এই জায়গায় চলে গেছে। চাচ্চুও ফেল মারছে। আমার কাছে না লোকটার সুবিধা মনে হইতেছে না। এখানে আমার মনে হয় কথা বলেও কোনো লাভ হবে না। ঝামেলা একটা আজকে ঘটবেই। এই জায়গায় না আমার মনে হয় শুধুমাত্র সাব্বির মিথিলাই ওনাকে বোঝাতে পারবে। আরে না, সাব্বিরকে দিয়ে কথা বলানো যাবে না। আমার মনে হয় সাব্বির যদি কথা বলতে যায় উনি আবার সাব্বির উপরও ক্ষেপতে পারে। সাব্বির না, এই প্রবলেম সলভ করতে পারবে উনার মেয়ে। মিথিলাকে এখানে কথা বলতে হবে। আরে মিথিলা তো এখনো রুম থেকেই বের হয়নি। হ্যাঁ, হয়নি। হয়তো সাব্বিরের জন্য ওয়েট করিস। হ্যাঁ। আচ্ছা সাব্বিরের জন্য ওয়েট করার কি আছে? সাব্বির তো ঘরেই আছে। ঘরে আছে বাট ওয়াশরুমে আছে। আরে আপু, ওয়াশরুমে থাকলে কি হয়েছে? ওয়াশরুম থেকে বের হইলেও সাব্বির ভাই যাবে না। সাব্বির ভাই জানো পুলিশের কথা শুনে অনেক ভয় পাইছে। তাহলে? আরে যা করার এখনই করতে হবে। উনি যে ৩০ মিনিট সময় দিছে তার মধ্যে অলরেডি অনেক সময় চলে গেছে। আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে। আমাদের এখন একটাই উপায় আছে। আমাদের এখন মিথিলার সাথে কথা বলতে হবে। কিন্তু আমি না একটা জিনিস ভাবতেছি, মানে আমাদের কি মিথিলার সাথে গিয়ে কথা বলাটা ঠিক হবে? এখন তুমি ছাড়া আর কে কথা বলবে বলো? আচ্ছা দাঁড়া, একটু একটু ভাবতে দে। এই যে অক্ষম 30 মিনিট শেষ হয়ে গেছে গা। হ্যাঁ, কোনো হালে যাইবার পারবেন না। আমি পুলিশে খবর দিতেছি, পুলিশ সাহেব পেঁচা বুঝে লয়ে যাবো গা। হ্যাঁ, কোনো হালে যাইবার পারবেন না, এখানে খাড়া থাকেন। আমার মায়াটারে কোন হালে যদি শেষ করে পালেন না, কি হলো কোনো খবরই পাইতেছি না। ও মা, ক্যাঠাক আমার মায়ে, ও মা,
হাই হাই মা কেমন আছিস তুই? আমি ভালো আছি আপা। হাই হাই রে, আমি তো ভাবছিলাম শেষ হয়ে গেছে গো আমার মায়া কেমতে কি হয়েছে? তোর হাতের মধ্যে ছেঁচা দিছে এরা?